আরো জোরে বলবি জয় বাংলা। আমি বাঘের বাচ্চা, আমি মমতা ব্যানার্জির সৈনিক, কাজে চোখে চোখ রেখে লড়াই করব। বাংলা বললে বাংলাদেশি, বাংলা ভাষা বললে বাংলাদেশি ভাষা, বাঙালি হচ্ছে বাংলাদেশ থেকে আসা। তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই। থাকবে না তো কার পাশে থাকবেন? দিল্লির বাবুদের বুটের তলায় থাকার জন্য বাংলার এবং বাংলার মানুষের জন্ম হয়েছে নাকি? বাংলার মানুষের জন্মের নাম বাদ দিয়েছে, হ্যাঁ কি না? তার মধ্যে হিন্দু নেই? আছে তো, 63% তো হিন্দু আছে। ঠিক বলেছিস, 63% हिंदू खतरे में है। हिंदू खतरे में क्यों है? क्योंकि नरेंद्र मोदी सरकार में है। তাই এই সরকারটা ওনার ফেলতে হবে। খেলা শুরু হয়ে গেছে দিল্লিতে, খেলা শুরু হয়ে গেছে। দেখেছেন তো কিরকম নাকানি চোবানি বিরোধীরা মিলে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্স খাইয়ে দিয়েছি। শুধু আপনারা একটু সাথ দিন। এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, ব্যানার্জি আর দিদির এনার্জিকে, আমার মা বোনেরা, তাদের নিত্যদিনের সংগ্রাম, তাদের যুদ্ধ। দাদা ভাইরা বলছে খালি মা বোনেরা করে, আমাদের কোনো দাম নেই নাকি? শুনুন, এটা উত্তরপ্রদেশ না, এটা বিহার না, এটা মধ্যপ্রদেশ না, এটা গুজরাট না, এটা হরিয়ানা না। ওখানকার পুরুষদের সাথে বাঙালি পুরুষদের, বাঙালি ভাই বোনেদের, বাঙালি দাদাদের অনেক তফাৎ আছে। হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। মানুষের মতো মানুষ হতে হবে আগে, মানুষের জন্য কাজ করতে হবে। যখন রক্ত দেন জিজ্ঞেস করেন যে রক্ত কার শরীরে যাবে, হিন্দু না মুসলমানের? যখন ডাক্তার দেখাতে যান চোট পাওয়ার পর বাচ্চাটাকে নিয়ে আগে দেখেন যে ডক্টরের সারনেম খান না ডক্টরের সারনেম চ্যাটার্জি, ব্যানার্জি, ভৌমিক না মুখার্জি? দেখেন না তো। কাজে এই বিষটা যেন পশ্চিমবঙ্গের হাওয়ায় না মিশে যায়। আর দেখুন, আমরা লড়াই করব, আমাদের লড়াইয়ের কোনো শেষ নেই। আমি একটাই কথা জানি যে গাধার পেছনে দাঁড়ালে গাধার বাচ্চা হবে, আর বাঘের পেছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হবে। আমি বাঘের বাচ্চা, আমি মমতা ব্যানার্জির সৈনিক, কাজে চোখে চোখ রেখে লড়াই করব। পার্লামেন্ট দেখেন তো, পার্লামেন্ট দেখেন, সংসদ কারাগার দেখেন, খেলা হয়তো হয়তো। দেখো, আমি ওখানে খেলবো, দিদি আমায় জায়গা দিয়েছে, মাঠে তোমাদের খেলতে হবে। আর মা বোনেরা তো আছেই এখানে, মা বোনেরা তো খেলে দেবেই। কি মা, কি মনে হচ্ছে? জমে গেছে তো? হিপিকে বিশ্বাস করুন, 2021-এ ওর ইলেকশন ছিল, আমি এসেছিলাম তখন, আমার মনে আছে খুবই ভালো। মমতা দিকে কথা দিয়ে এসেছি। তাহলে জোরে বলুন জয় বাংলা, বাবারা জয় বাংলা, মায়েরা জয় বাংলা। বলো লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আর এই লড়াইয়ের নেত্রীকে, আর এই লড়াইয়ের নেতাকে বলো বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী বিজেপি হটাও। বলো বাংলার মানুষকে যে ঘৃণা করে, বাংলা ভাষাকে যে ঘৃণা করে, বাংলার মা বোনকে যে ভিখিরি বলে, মোদি হটাও। এখন আবার নতুন বলছে মায়েরা, বুঝে যাও। মমতা দি বলেছিল আমি জিতলে লক্ষ্মীর ভান্ডার দেব। বাংলার বাঘিনী আর বাঘের মুখে যদি হাত দাও, হাতটা তো আর ফেরত পাবে না, হাতটা তো চলে যাবে। তাই বলি, তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, কে তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর আমার আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলবেন তো? হাত তোলে, জিতবেন তো? আমি এই সিট থেকে জিতুন, বিজয় উল্লাসের ফুটেজটা কিন্তু আমি দেখব, এবং সেদিন আমি মনের জায়গা থেকে আপনাদের সঙ্গে থাকবো। আর তারপর আবার ঘুরে আসবো আপনাদের সঙ্গে দেখা করতে এই মাটিতেই। 15 বছরে যখন বাংলা, পশ্চিম বাংলা বাংলাদেশ হয়নি, আগামী 15 বছর 50 বছরেও হবে না। কিন্তু বিজেপিকে যদি এনে দেন, তাহলে এই পশ্চিমবঙ্গ আগামী দিন পশ্চিম প্রদেশ হয়ে যাবে, উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের মতো। বিহার হয়ে যাবে,
জঙ্গল রাজ চলবে, গুন্ডা রাজ চলবে, মা বোনেরা বাড়ি থেকে বেরোতে পারবে না। ওই তো বললাম উত্তর ওর তাই বলে, ও তো মাতঙ্গিনী হাজরাকে মুসলমান বলছে, বলছে রবীন্দ্রনাথ সান্যাল, রানী রাসমণিকে অমিত শাহ বলছে রসমণি, নরেন্দ্র মোদী বলছে রসমতি, বিবেকানন্দকে বলছে কমিউনিস্ট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে बंकिम दा छोटोवालार बंधु। अरे ये बंकिम दा से उस दिन मेरी मुलाकात हुई थी, हम लोग थोड़ा चाय पी रहे थे। बंकिम दा है ना, এরা জানেই না, এদের কোনো আইডিয়াই নেই। আর আমি যেহেতু একটু গান টান গাই, এখন আমাকে দেখা দেখি ওদের ক্যাম্পেইনাররা গান গাইছে, তাও ভুলভাল গাইছে। আমি তো ভালোবেসে গাই, আমার মায়েরা আছে, দুকলি গাইবো নাকি? মা শোনো, আমাকে এমনিতে দিদি কোনোদিন বলেনি যে সাংসদ হতে গেলে গান গাইতে হয়, কিন্তু তোমাদের ভালোবাসার জন্য আমার সবসময় মনে হয় যে মায়েরা থাকলে একটু ইচ্ছে করে আমার, কত আর এত সিরিয়াস সিরিয়াস কথা সবসময় শুনবে। আর এমনিতেই তো মায়েরা বলে দিচ্ছে যে মমতা ব্যানার্জিকে ভোট দেবো, কোনো চিন্তা নেই, তারপরে আর এত কথার কি আছে? তাহলে মায়েরা একটু তালে তালে আমার সাথে হবে। এটা দিদির জন্য একটা গান আছে, এই গানটা একটু গাই। তোমায় হৃদ মাঝার রাখিব, ছেড়ে দেব না। মায়েরা গাও, ছেড়ে দিলে সোনার গোড়ার তো পাবো না, না 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 না, যেতে দেব না। তাই হৃদ মাঝার রাখিব, ছেড়ে দেব না। হয়ে আমি যাব ব্রজের কুলে কুলে, ভোলা মন মাখবো গোড়ার পদ ধুলি। ওই আমি ওই নয়নে নয়নে দিয়ে আর তো ফিরব না, না 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 না। জিতলে বাংলা জিতবে, মমতা দি জিতলে আমার রাজবংশী ভাই বোনেরা জিতবে, মমতা দি জিতলে আমাদের তপশিলি আদিবাসী ভাই বোনরা জিতবে, হিন্দুরা জিতবে, মুসলমানরা জিতবে, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ জিতবে, বাংলা জিতবে, বাঙালি জিতবে, বাংলা ভাষা জিতবে। তাই মমতা দিকে জেতান, বাংলাকে জেতান। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ সো মাচ। সাইনিক জিন্দাবাদ।